সন্ত্রাসে মদত দেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবারই পড়শি দেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সার্কিকের কথা উল্লেখ করে বলেছিলেন, পাকিস্তানের ভোলা উচিত নয় করাচির একটি রাস্তা গুজরাটের সার্কিক হয়ে যায়। এরপর পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার ক্ষেত্রে আরো সুর চড়ালেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তার হুঁশিয়ারি, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে চায় তাহলে সন্ত্রাসে রাষ্ট্রীয় মদত বন্ধ করতেই হবে। ওই দিনই বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং দাবি করেন, অপারেশন সিঁদুর ভারতে দ্রুত নিজের লক্ষ্য অর্জন করতে পেরেছিল, ফলে নতজানু হয়েছিল পাকিস্তান। গুজরাট সীমান্তে দাঁড়িয়ে রাজনাথ সিংহের বার্তার পর আজ রাজস্থানের অনুপগড়ে জেনারেল দ্বিবেদী বলেন, এবার আমরা আর প্রথম অপারেশন সিঁদুরের মতো সংযম দেখাবো না। আমাদের অভিযান এমন পর্যায়ে পৌঁছাবে যে নিজেদের অস্তিত্ব নিয়ে ভাবতে হবে পাকিস্তানকে। ভৌগোলিক অস্তিত্ব বজায় রাখতে গেলে পাকিস্তানকে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতেই হবে। ভারতীয় সেনাদের প্রতি তার বার্তা, ঈশ্বর চাইলে আপনারা দ্রুত সুযোগ পাবেন। আপনাদের শুভেচ্ছা জানাই। সেনাপ্রধান জানান, সিঁদুরের সময় নিরীহ মানুষদের প্রাণহানি ঘটাতে চায়নি ভারতীয় সেনা। কেবল জঙ্গিদের ঘাঁটি, প্রশিক্ষণ শিবির ও জঙ্গিচাইদের নিশানা করা হয়েছিল। জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণও দিয়েছিল ভারত, তা না হলে পাকিস্তান তো সবকিছু গোপন করে যেত। এদিনই আবার বায়ুসেনা দিবসে ভারতীয় বায়ুসেনার প্রধান অমরপ্রীত সিং বলেন, পাকিস্তানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল ভারতীয় সেনা, ধ্বংস করেছিল 4-5টি পাক যুদ্ধ বিমান। তার কথায়, আমরা ওদের অনেক বায়ুসেনা ঘাঁটি ও পরিকাঠামোতে আঘাত হেনেছি। অন্তত 4টি স্থানে র্যাডার, 2টি স্থানে কমান্ড ও কন্ট্রোল সেন্টার ও 2টি স্থানে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 3টি পাক বায়ুসেনা ঘাঁটিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিমানের হ্যাঙ্গার। বায়ুসেনা প্রধানের কথায়, আমরা 4-5টি পাক যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার কথা জানতে পেরেছি। পাওয়া গিয়েছে একটি C-130 শ্রেণীর সামরিক মালবাহী বিমান ধ্বংসের খবরও। যুদ্ধ বিমানগুলি সম্ভবত F-16। পাশাপাশি একটি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। বায়ুসেনা প্রধানের মতে, ভারতের নতুন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লড়াইয়ের সমীকরণ বদলে দিয়েছিল। তার কথায়, ওই ব্যবস্থার মাধ্যমে আমরা পাকিস্তানের গভীরে ওদের কার্যকলাপের উপরে নজর রাখতে পেরেছিলাম। এমনকি ওদের এলাকার ভিতরেও কিছুটা দূরত্ব পর্যন্ত পাক বাহিনীর কার্যকলাপ বন্ধ করতে পেরেছিলাম। 300 কিলোমিটার দূরত্বে আমরা আঘাত হেনেছি। এটা ইতিহাসে সবচেয়ে বেশি দূরত্বে আঘাত হানার নজির হয়ে থাকবে। তার মতে, পাকিস্তানের নানা মনগড়া কাহিনী বলেছে, তাদেরও তো দেশবাসীকে কিছু বলতে হবে।